ঢাকার ব্যস্ত জীবন, প্রতিদিন লাখো মানুষ ছুটছে কর্মস্থল, ব্যবসা কিংবা পড়াশোনার উদ্দেশ্যে। কিন্তু এই কংক্রিটের শহরেই লুকিয়ে আছে এমন কিছু সবুজ আশ্রয় যেখানে কয়েক মুহূর্তের জন্য হলেও ভুলে থাকা যায় শহরের কোলাহল। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি ভরত সরকার। আজ আমরা যাচ্ছি গুলশান 1-এর ডাক্তার ফজলে রাব্বি পার্কে। শুধু একটি পার্ক দেখতেই নয়, জানবো এর ইতিহাস, জানবো কেন এমন পার্কে একটি শহরের জন্য এত গুরুত্বপূর্ণতা রয়েছে। আমরা শুরু করেছি গুলশান 1-এর লেকপাড়ের রাস্তা ধরে। রাস্তার এক পাশে রয়েছে শান্ত জলরাশি, অন্য পাশে সারি সারি সবুজ গাছ। ঢাকার অন্যতম পরিকল্পিত একটি এলাকা হওয়াতে এখানকার রাস্তা, ফুটপাত এবং সবুজ পরিবেশ শহরের অন্য অনেক এলাকার তুলনায় ভিন্ন এক অনুভূতি তৈরি করে। এই লেক কেবল সৌন্দর্যের জন্য নয়, নগর পরিকল্পনাবিদদের মতে এমন জলাধার বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা কমানো, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষা এবং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি শহরকে বাসযোগ্য রাখতে উঁচু ভবন নয়, এমন উন্মুক্ত সবুজ স্থানও সমানভাবে প্রয়োজন। হাঁটতে হাঁটতে এবার আমরা পৌঁছে গেলাম ডাক্তার ফজলে রাব্বি পার্কে। অনেকেই এখানে হাঁটতে আসেন, কিন্তু সবাই হয়তো জানেন না এই পার্কের নাম, যার নামে তিনি ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক এবং 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের একজন। মুক্তিযুদ্ধের শেষ দিকে দেশের মেধাবী চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ডাক্তার ফজলে রাব্বি সেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তার স্মৃতিকে সম্মান জানিয়ে এই পার্কের নামকরণ করা হয়। তাই এই পার্ক শুধু বিনোদনের জায়গা নয়, এটি আমাদের স্বাধীনতার ইতিহাসেরও একটি নীরব সাক্ষী। ভেতরে ঢুকতেই চোখ পড়ছে পরিচ্ছন্ন হাঁটার পথে। সকাল এবং বিকেলে এখানে নানা বয়সের মানুষ পদচারণায় মুখর থাকে পুরো পার্ক জুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি সপ্তাহে অন্তত 150 মিনিট মাঝারি মাত্রায় শারীরিক ব্যায়াম করা উচিত। অনেকের জন্য এই পার্কই সেই ব্যায়ামের সবচেয়ে সহজ জায়গা। পার্ক জুড়ে রয়েছে তাল, নারিকেল এবং বিভিন্ন প্রজাতির ছায়াদানকারী গাছ। এই গাছগুলো শুধু সৌন্দর্য বাড়ায় না, তারা বাতাসের দূষণ কমায়, অক্সিজেন সরবরাহ করে, পাখিদের আশ্রয় দেয় এবং শহরের অতিরিক্ত তাপও কিছুটা কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেন, একটি পরিণত গাছ বছরের পর বছর ধরে কার্বন শোষণ করে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্কের বিভিন্ন স্থানে রয়েছে বসার বেঞ্চ। কেউ কেউ বই পড়ছেন, কেউ মোবাইল ফোনে কথা, কেউ পরিবারের সঙ্গে সময় কাটছেন, আবার কেউ হয়তো শুধু নীরবে বসে প্রকৃতির শব্দ শুনছেন। ব্যস্ত নগর জীবনে এমন মুহূর্ত মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এখানে অনেক তরুণ তরুণীকেও সময় কাটাতে দেখা যায়। একটি উন্মুক্ত পার্কের সৌন্দর্যই হলো এখানে সমাজের বিভিন্ন বয়স ও পেশার মানুষ একসঙ্গে আসে। তবে এমন জায়গায় সবারই দায়িত্ব পারস্পরিক সম্মান, শালীনতা এবং পরিচ্ছন্ন বজায় রাখা, কারণ একটি সুন্দর পার্ক সবার জন্য। বিশ্বের উন্নত শহরগুলোতে মাথাপিছু উন্মুক্ত সবুজ জায়গার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষজ্ঞরা মনে করেন, দ্রুত নগরায়নের ফলে ঢাকার মতো শহরের সবুজ জায়গায় কমে যাওয়ায় পরিবেশ, জনস্বাস্থ্য এবং মানসিক সুস্থতা সব ক্ষেত্রেই এর প্রভাব পড়েছে। তাই ডাক্তার ফজলে রাব্বি পার্কের মতো পার্কগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, একটি সুস্থ ও বাসযোগ্য নগর গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভ্রমণে আমরা দেখলাম, একটি পার্ক শুধু বিনোদনের জায়গা নয়, একটি ইতিহাসের স্মারক, একটি প্রকৃতির আশ্রয়, একটি সুস্থ জীবনের অনুপ্রেরণা। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করার মতো একটি সম্পদ। আপনি যদি কখনো গুলশান 1 এলাকায় আসেন, তাহলে কিছু সময় নিয়ে ঘুরে যেতে পারেন ডাক্তার ফজলে রাব্বি পার্কে। হয়তো এখান থেকে ফিরে যাবেন শুধু সুন্দর ছবি নিয়ে নয়, বরং ইতিহাস, পরিবেশ এবং একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে।